দেবীগঞ্জ উপজেলার ৪ নং পামুলী ইউনিয়নে প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ও আপত্তিকর ছবি প্রচারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ ধরনের অপপ্রচার ও প্রযুক্তির অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, আধুনিক প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত, কাউকে হেয় প্রতিপন্ন করা বা বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়। আজকে বট বাহিনী এই শিবির মিডিয়া সেল নামে তার নামে একটি ভুয়া অপবাদ দিয়ে তার নামে বদনাম ছড়াচ্ছে। এটি আমরা কোনো প্রকারে এই অন্যায়কে বরদাস্ত করব না। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের নেতার নামে এরপরে যদি কোনো অপপ্রচার করেন, কোনো অপবাদ দেন, তার বিরুদ্ধে কোনো অন্যায় করলে আমরা আপনাদের প্রতিহত করব ইনশাআল্লাহ। প্রতিটি অন্যায়ের জবাব দেব আমরা, প্রতিটি অন্যায়ের আমরা জবাব দেব। আমরা হাত গুটিয়ে চুপ করে থাকবো না। আমাদের সরলতা দেখে আমরা একটা সুস্থ সুন্দর এবং রাজনীতি করতে চাই। ওই দলটির কয়েকদিন আগে তাদের একজন এমপি বয়স্ক মানুষ কচি এক তরুণীকে 18-19 বছর এক তরুণীকে নিয়ে সে আবাসিক হোটেলে ধরা পড়ে। সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা আমাদের নেতার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে। ইনশাল্লাহ আমরা দেশের মানুষ জেনে গেছে এই দলটি কি দল, অপপ্রচারকারী একটি দল, মানুষকে ভাতাবাজি দেওয়ার একটি দল। এই জন্য এই দলের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার করলে তাদের জবাব আমরা দিব ইনশাল্লাহ। তিনি যে জনগণের মন জয় করেছে সেইটা দেখে ওই দলের লোকেরা ঈর্ষায় জ্বলছে, হিংসায় জ্বলে পড়ে মরছে। জামাতের একজন প্রবীণ এমপি একজন তরুণীকে নিয়ে মজা করেছে আবাসিক হোটেলে বসে। সেইটা যখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, তখনই তারা তাদের বট বাহিনীদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছিল। ঠিক তারই ধারাবাহিকতায় এই বোদা দেবীগঞ্জের প্রিয় নেতা জননেতা জনাব ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের বিরুদ্ধে একটি এআই ছবি দিয়ে একটা নারী কেলেঙ্কারির প্রমাণ দেখাতে চেয়েছে। ইতিমধ্যে জানেন ফরহাদ হোসেন আজাদ ভাই বলেছেন, যদি আপনারা এর প্রমাণ দেখাতে পারেন আমি আমার এমপি এবং মন্ত্রিত্ব ছেড়ে দিব। এত বড় চ্যালেঞ্জ তিনি করেছেন। তাহলে বুঝতে হবে আমাদের নেতা জননেতা জনাব ফরহাদ হোসেন আজাদ ভাই অত্যন্ত সঠিক কথা বলেছেন এবং তার ভিতরে নিষ্ঠা আছে, সততা আছে জন্য এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমরা বলতে চাই, ওই জামাত শিবিরের বট বাহিনী, ওই জামাত শিবিরের অপপ্রচারকারী, আপনারা যে অপপ্রচার চালাচ্ছেন এই অপপ্রচার একদিন আপনাদের ঘাড়ে যায় পড়বে ইনশাআল্লাহ। কাজেই আপনারা হুঁশিয়ার থাকেন, সাবধান থাকেন। এরপরে যদি আজাদ ভাইয়ের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হয়, আমরা বিএনপির সকল জনগণ একসাথে হয়ে আপনাদের উচিত জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।